এবারে এত জোরে টান দিয়েছে, টান দিয়েছে, একদম দরদর করে মানে চুলের মধ্যে রক্ত সহ। জয় জগন্নাথ। কলিছা মহাপাত্র, যাকে জগন্নাথ কৃপা করেছেন, এরকম কজনের নাম লিখে নিয়ে আসছে, মনে থাকে না? তো কলিছা মহাপাত্র, তার ঘটনাটা কি? তার ঘটনা, সে একটা মন্দিরে থাকতো, মানে পুরোহিত, পূজারী, ব্রাহ্মণ। নিত্যদিন জগন্নাথের সেবা পূজা করে, নিত্যদিন জগন্নাথকে মাল্য চন্দন করায়। আর প্রতিদিন ওখানে ওই বারোয়ারি মন্দিরের বিরাট মন্দির, তো বারোয়ারি মন্দির সবাই আসে, ঠাকুর দর্শন করে, পূজা করে চলে যায়। কিন্তু ওই এলাকার যে রাজা কি করে, সে তার রাজকাজের জন্য সারা দিন তার এতটুকু সময় নেই, চারদিকে প্রজাদের দর্শন করা, তার রাজকর্ম পরিচালনা করা, তার কোনো সময় নেই। কিন্তু সে দিন শেষে সারাদিনে একবার হলো ওই জগন্নাথকে দর্শন করতে যায়। প্রতিদিনই একবার হলো, সে সন্ধ্যায় হোক সারাদিনে হোক, একবার সে জগন্নাথ দর্শন করতে, জগন্নাথকে প্রণাম করতে যায়। এইবার এইভাবে যখন প্রতিদিন যায়, আর প্রতিদিনে গিয়ে একটা প্রসাদী মালা চায়, যে আমার একটু ভগবানের প্রসাদী মালাটা দাও না। আর পূজারী কি করে, সেই মালাটা তাকে প্রতিদিন দেয়। এবার একদিন কি হয়েছে, পূজারী খুব মনে মনে ভাবছে, যা যা রাজা মনে আসবে, সারাদিন বেরিয়ে গেছে, সন্ধ্যা হয়ে আসছে। সেদিন সে সবকিছু ফেলে দিয়েছে ভগবানের রাজার জন্য এই মালাটা রাখে। এইবার রাজা তো এসে হাজির। এবার যে মন্দিরের বাইরে যে থাকে, সে দৌড়ে এসে বলছে, রাজা আসলে চলে এসেছে, যে রাজা প্রতিদিন আসেন, আজকেও কিন্তু রাজা আসছে। তখন ওই যে ভিতরের যে পুরোহিত, ভিতরের যে পূজারী, সে তো ভয় পেয়ে গেছে, কি সর্বনাশ। এবার তো রাজা এসে কি চাইবে, রাজা তো এসে শুনে আমার কাছে মালাটা চায়। তো ওই মালাটা চাইলে আমি মালাটা কি করে দিব, আজকে তো আমার কাছে মালাটা নেই। তো তার তখন মনে হলো কি করা যায়, তার নিজের গলায় মালাটা ছিল, তার নিজের গলায় একটা মালা ছিল, ওই মালাটা রেখে দিয়েছে। তো ঘড়ি ঘড়ি করে যখন রাজা আসবে, তাই কি করবে, ওই মালাটা ওই জগন্নাথের প্রসাদ মালা বলে রাজার কাছে দিয়ে দিল। যখন রাজা চাইলো, প্রণাম করে এই করে যখন বলল যে আমাকে মালাটা দেন, প্রতিদিনের মালাটা সে চেয়ে নেয়। আজকে যখন হাত পাতলো, তখন নিজের গলায় যে মালাটা ছিল, ওই মালাটা তাকে দিয়ে দিয়েছে। এবার দেখেছে রাজা তো খুশিতে আনন্দ বাড়িতে চলে গেছে। এবার বাড়িতে গিয়ে দেখছে ওই মালাটার মধ্যে চুল পেঁচানো, মাথার চুল, মানুষের ওই চুল পেঁচিয়ে আছে। রাজা তো দেখে খুব হয়ে গেল, কি তার মানে আমাকে জগন্নাথের মালা তো দেয়নি, তার মানে এটা তো আমাকে হয়তো পূজারী তার মালা বা অন্য কারোর একটা কিছু মালা দিয়েছে, যেটার মধ্যে মানুষের চুল লাগলো, তারপরে সে তো আমাকে প্রসাদী মালাটা দেয়নি। রাজা হয়ে গেল খুব দোষ। রাজা খবর পাঠালো যে পূজারী আমার সঙ্গে এমন করেছে, সে কি করেছে, আমাকে জগন্নাথের মালা দেয়নি, প্রতিদিন দেয়। কিন্তু আজকে মনে হয় তার গলার মালা অথবা কোনো মালা ছিল বাসি, যেটা মানুষ করেছে, সেই মালাটা সে আমাকে জগন্নাথের মালা বলে দিয়ে দিয়েছে। রাজার কাছে বাঁচার জন্য সে এরকম করেছে। ওই এলাকায় বারোয়ারি মন্দিরের যে মন্দির, আর সেখানে যেহেতু রাজা আছে, প্রতিদিন একবার দর্শন করে, আর আজকে 5 বছর পাবে না, আর সেই কর্ম করেছে, নিজেরটা দিয়ে দিয়েছে। এবার রাজা দেখে খুব ধরে যখন খবর পাঠালো, এইবার পূজারী তো ভয়ে কাঁপছে, কি সর্বনাশ, আজকে তো উপায় নেই, আজকে ধরা পড়ে গেছে রাজার কাছে, আজকে কি হবে, রাজা তো আমার বরদান নিবে, এবার আমার কি গতি হবে, আমি কি করে বাঁচবো, মানে এরকম ভাবছে। তখন কান্না শুরু করেছে জগন্নাথের সঙ্গে, জগন্নাথ আজকে কি হবে, আজকে তো আমার উপায় নেই, আজকে যে ধরা পড়ে গেছি, আজকে তো আমাকে কাজ থেকে ছাড়িয়ে দিবি। কারণ এরা তো বিভিন্ন মন্দিরে গিয়ে ভগবানের সেবা করে, এই দিয়ে তাদের জীবন চলে। আজকে কি হবে না, আজকে তো আমাকে ছাড়িয়ে দিবে, তা আমি কোথায় যাব, কি করবো, কান্না করছি। জগন্নাথ, আমি মন প্রাণ দিয়ে তোমার সেবা করি, আমি তোমাকে চন্দন দিই, ফুল দিই, তুলসী দিই প্রতিদিন,
তুমি আমাকে বাঁচাও জগন্নাথ, বাঁচাও, কার কাছে তুমি আমাকে বাঁচাও, কিছু একটা করো। এই ভেবে এই এর মধ্যে এসে হাজির হয়ে গেছে রাজা। বলছে রাজা চলে এসছে, রাজা চলে এসছে। এবার তারা ওরা করে জগন্নাথের কাছে কাঁদতে কাঁদতে, তার তো আর মাথায় হিতাহিত জ্ঞান নেই যে রাজা আসলে আমাকে কি করে পানিশমেন্ট দিবে, শাস্তি দিবে, আর চাকরিও যাবে, আমার বরদানও যেতে পারে। তাই তখন কি করবে, যেই রাজা আসছে, রাজা এসে বললো যে কি ব্যাপার, কি ব্যাপার, এই মালাটা কিসের জন্য? তুমি আমাকে জগন্নাথের প্রসাদী মালা দাওনি তো? এটা হয়তো তোমার গলার মালা বা কারোর গলার মালা ছিল, সেটা তুমি আমাকে জগন্নাথের মালা বলে চালিয়ে দিয়েছো, এত বড় সাহস তোমার। তখন পূজারী কি বলছে, এরা তো বিভিন্ন অনুদানে সবার কৃপাতেই বাঁচে পূজারীরা, তাই তখন সে বলছে, বিশ্বাস করেন রাজা মশাই, সে কি করলো, ভয়ে মিথ্যে বলল। বিশ্বাস করেন রাজা মশাই, এটা জগন্নাথের মালা, এটা জগন্নাথের গলা থেকে আপনার মালা। কি তুমি বললেই হবে এটা জগন্নাথের মালা? এটা মালাটার মধ্যে মানুষের চুল ছিল, চুল পেঁচানো ছিল, জগন্নাথের মাথায় কি চুল হয়েছে? রাজা ধমকাচ্ছে, মানুষের মাথার চুল, জগন্নাথের কি মাথায় এখন আজকাল, জগন্নাথের মাথা তো এরকম, আজকাল জগন্নাথের মাথায় চুল হয়েছে? বলে ধমক দিয়ে চলে গেল। সে এবার চলে যাওয়ার পরে রাজাকে শান্ত করার জন্য আবার সে ফোন করে বলছে, দেখেন সত্যি সত্যি জগন্নাথের মাথায় চুল হয়েছে। কারণ মনে মনে ভেবেছে পূজাটা তো সেই করে, পোশাকটা তো সেই পড়ায়, ঠাকুর তো আর সে ধরবে না, সে ভগবানকে তো আর সে ধরবে না, কারণ সে পূজারি সে একটা কথা বলে দিয়েছে, বলে যে হ্যাঁ জগন্নাথের মাথায় চুল হয়েছে। রাজা এবার খুব তো এই চিন্তা করলো, কি এত বড় মিথ্যা, পূজারি এখন আমার সঙ্গে মিথ্যা বলছে যে জগন্নাথের মাথায় চুল হয়েছে। সেদিন কি করছে সে, ওই আলাদা একটা পট ছোলা লাগিয়ে, জগন্নাথের মাথার মধ্যে একটা পট ছোলা লাগিয়ে বসিয়ে রেখেছে। এইবার রাজা যখন এই কথা শুনেছে, এইবার ক্ষিপ্ত হয়ে সে আরো ছুটে আসছে, এসে বলছে কি বলছো, এটা তুমি কারোর মালা দাওনি, মানুষের মালা দাওনি? বলে না, জগন্নাথের মালা। আমি জগন্নাথের, জগন্নাথ তোমার দায়, তুমি আমার রক্ষা করো, নাইলে কিন্তু দেখো তব চরণ ধরিয়া ডুবে মরি যদি, রবে কলঙ্ক ভুবনে, রাখো চরণে হে গোবিন্দ, রাখো চরণে। চাহি মানুষ নাহি ফিরায়, তোমার দুয়ারে হাত পাতিল যে, ফিরাবে কি, ফিরাবে কি তুমি তাই, তব চরণ ধরিয়া ডুবে মরি যদি, তব চরণ ধরিয়া ডুবে মরি যদি, রবে কলঙ্ক ভুবনে, রাখো চরণে। যখন আরতি জানালো জগন্নাথকে যে আমি তোমার নিত্য সেবা দেই, নিত্য পূজা করি, আজকে সামান্য ব্যাপারে রাজা আমাকে তোমার কাছে সরিয়ে দিলে, আর তোমার সেবা করতে হবে না, আজকে তুমি আমাকে বাঁচাও। এবার রাজা ছুটে চলে এসছে, কি তুমি নিজের মালাটা বা কারো মালাটা নিয়ে তুমি বলছো? বলে না না, আমি ঠিকই বলছি, সত্যি বলছি। সত্যি বলছো? বলছে হ্যাঁ আমি সত্যি বলছি, জগন্নাথের মাথায় চুল উঠছে। ভাবছে যে বিশ্বাস করে চলে যাবে, আর রাজার তো দাপট আছে, রাজার তো ক্ষমতা আছে, তার তো সে তো জানে যে এই এলাকার আমি প্রধান, আর আমি সেটা বলেছি, সুতরাং আমি কি করতে পারি। সে সেখানে গিয়েছে, বিগ্রহ তার, মন্দির তার, তাই না, এলাকা তার, সবকিছু তার। তাই রাজা চিন্তা করেছেন, এত বড় সাহস, পূজারীকে রেখেছে কিছু মাইনে দিয়ে ভগবানের সেবা পূজা করবে। নিত্য আজকে এই পূজারীকে বাতিল করলে আরেকদিন আরেকটা পূজারী আসবে, যে মিথ্যা কথা বলছে এই পূজারী তো রাখা যাবে না। তাই কি করলো, বলে দাও তুমি মন্দির খোলো,
তুমি মন্দির খোলো, আমি দেখবো জগন্নাথের মাথায় কিরকম চুল গজিয়েছে। এখানে কিন্তু তার অহংকার এসে গেল। এবার বললো কি খোলো, সে তো দূর করে কাঁপছে, আর জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ, রক্ষা করে বলছে জগন্নাথ জগন্নাথ তোমাকে রক্ষাই করতে হবে, তোমার আমাকে রক্ষাই করতে, এই করছে। এবার রাজা কি করেছে, রাজা মন্দিরে ঢুকে, তোমার জগন্নাথের মাথায় চুল গজিয়েছে? বলে হ্যাঁ। এটা চুল? বলে হ্যাঁ। এবার তুলছে, বুঝছো? এবার যখন তুলছে দেখছে যে লাগছে না, ভাবছে ও পূজারি তার মানে ভালো বুদ্ধি এসেছে, হয়তো কোনো শক্ত আঠা টাটা দিয়ে, কোনো শক্ত আঠা টাটা দিয়ে এমন ভাবে জগন্নাথের মাথায় লাগিয়েছে যে সহজে খুলতে পারবো না। দাঁড়াও, আমি আজকে দেখেই ছাড়বো জগন্নাথের মাথায় গিয়ে চুলে হাত দিয়েছি। কত বড় অপরাধ, কত বড় অপরাধ, মাথায় গিয়ে চুলে হাত দিয়েছে, দেখি চুল উঠছে কিনা। এবার যখন দেখছে চুল টানছে, উঠছে না, তখন মনে মনে ভাবছে আচ্ছা তুমি এমন কোন আঠা দিয়ে শক্ত করে মাথায় লাগিয়েছো যে উঠবে না। আজ আমি দেখেই থাকবো জগন্নাথের কেমন চুল গজিয়েছে। যেই জুড়ে জুড়ে টানছে, উঠছে না, এত জুড়ে জুড়ে টানছে, এবারে এত জোরে টান দিয়েছে, এসে টান দিয়েছে, একদম দরদর করে মানে চুলের মধ্যে রক্ত সহ জয় জগন্নাথ, রক্ত সহ চুল উঠে এলো। দেখছে জগন্নাথের মাথা দিয়ে দিয়ে রক্ত পড়ছে, আর চুলের মধ্যে রক্ত। অমনি তো রাজা চমকি গেলেন, কি সত্যি সত্যি টাটকা রক্ত জগন্নাথের মাথা দিয়ে পড়ছে, হাতে চুলের মধ্যে রক্ত। লুটিয়ে পড়ে রাজা গড়াগড়ি করল, সর্বনাশ, আমি কত বড় পাষণ্ডী, আমি কত বড় অপরাধ করলাম, পুরোহিতকে ভুল বুঝি। যে সবাই যে ভগবানের সেবা করছে তার সঙ্গে এমন করে দিয়েছে। আর এদিকে যে সেই পূজারী ভগবানের কাছে নিবেদন করে দিয়েছে, আমি যে তোমাকে এই ভাবটা দেখে কি কেউ যদি করে তার ভুল হবে না। ভগবানের সঙ্গে সেই সম্পর্ক চাই তো, ভগবানের সঙ্গে এইভাবে যখন সে যুক্ত, ভগবানও তার অঙ্গীকারকে গ্রহণ করেছে। না না, তুমি আমার কাছে থাকো, ঠিক আছে, তুমি যখন আমাকে দায় দিয়েছো, তোমাকে রক্ষা করার দায়ও আমার। এবার রাজা তখন কাঁদতে লাগলো যে আমার খুব ভুল হয়ে গেছে, আমি অনেক বড় ভুল করেছি, আমার অনেক বড় অপরাধ হয়ে গেছে, আমাকে ক্ষমা করো জগন্নাথ, আমাকে ক্ষমা করো। তারপরে পূজারীর চরণে পড়ে পূজারীর কাছে ক্ষমা চাই। এই হলো ভগবানের কৃপা। ভগবান দেখালেন, জগন্নাথ দেখালেন যে টাকার মতো যদি ডাকি, যদি তাকে ভালোবাসি, তাহলে জগন্নাথ আমাদের রক্ষা করেন, বিপদ থেকে রক্ষা করেন। জগন্নাথের কৃপা লাভ করা যায়, এইভাবে জগন্নাথের কৃপা এখানে